আসসালামু আলাইকুম। আজ 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ, 15 ফাল্গুন 1432 বঙ্গাব্দ, 10 রমজান 1447 হিজরি, শনিবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। 42 বছরে বরগুনা জেলা। পাবনার ঈশ্বরদীতে জোড়া খুন। বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু। বরগুনায় ইয়াবাসহ 5 জন আটক। সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত। আজ 10 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 4 মিনিটে। সাহরির শেষ সময় 5টা 6 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 42 বছরে বরগুনা জেলা। 1984 সালের এই দিনে বরগুনা মহকুমাকে জেলার মর্যাদা দেয়া হয়। তৎকালীন রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হোসাইন মোহাম্মদ এরশাদ বরগুনা জেলার উদ্বোধন করেন। পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা করে বিবস্ত্র অবস্থায় মরদেহ ফেলে রাখার ঘটনা ঘটেছে। আজ সকালে তাদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যরাতের কোনো এক সময় দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে ভবানীপুর উত্তরপাড়ার জয়নাল খায়ের মা সুফিয়া খাতুন ও তার 15 বছরের কিশোরী মেয়ে জামিলা আক্তার। মধ্যরাতে দাদিকে হত্যা করে তার নাতনি জামিলাকে অপহরণ করে একটি সরিষা খেতে নিয়ে যায়। সেখানে কিশোরীকে ধর্ষণ শেষে বিবস্ত্র লাশ ফেলে রাখে। কিশোরী জামিলা ছিল 9ম শ্রেণীর ছাত্রী। রাজশাহীর চারঘাটে পূর্বশত্রুতা ও মাহফিলের অতিথি নির্ধারণকে কেন্দ্র করে এরশাদ আলী নামে এক বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শুক্রবার রাত 9:30টার দিকে ইউসুফপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের সিপাহীপাড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত এরশাদ আলী ইউসুফপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ওই এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে এবং স্থানীয় সাবেক সংসদ সদস্য আবু সাইদ সাদের অনুসারী হিসেবে পরিচিত। শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিল আয়োজনের বিষয়ে আলোচনায় বসে গ্রামবাসী। সভায় এক পক্ষ জেলা যুবদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে এরশাদ আলী সহ অন্য পক্ষ সাবেক এমপি আবু সাইদ সাদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা সৃষ্টি হয় এবং এক পর্যায়ে সভাটি পণ্ড হয়ে যায়। পরবর্তীতে রাত 9টার দিকে তারাবি নামাজ শেষে বাড়ি ফিরছিলেন এরশাদ আলী। পথে আনোয়ার হোসেন উজ্জ্বলের অনুসারী হিসেবে পরিচিত সাইদুর রহমান, সুমন আলী, সাব্বির, আসাদুল ও জোয়াস সহ বেশ কয়েকজন তার পথরোধ করে। এক পর্যায়ে তারা পেয়ারা গাছের ডাল ও লাঠি দিয়ে এরশাদ আলীকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কারাবন্দী অবস্থায় ছাত্রলীগের পটুয়াখালীর দুমকি উপজেলা শাখার সাবেক সভাপতি শফিকুল ইসলাম খান মারা গেছেন। শুক্রবার সন্ধ্যা 7:30টার দিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কারাগারে লিভার সিরোসিস ও হৃদরোগের জটিলতায় বিকেল 4টায় অসুস্থ হয়ে পড়েন শফিকুল। প্রথমে তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে বিকেল 5:30টার দিকে পুলিশ হেফাজতে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার বিরুদ্ধে একাধিক মামলা ছিল। দীর্ঘ 7 মাস ধরে ছিলেন কারাগারে বন্দী। বরগুনায় ইয়াবাসহ 2 জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হচ্ছে আয়লা পাতাকাটা ইউনিয়নের লেমুয়া গ্রামের ফিরোজ ও জলিল। তাদের কাছে 121 পিস ইয়াবা পাওয়া গেছে। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। পৃথক অভিযানে গৌরীচন্না ইউনিয়নের গোমস্তাবাড়ি সড়ক থেকে জসিম মীর, খলিল মীর ও তরিকুল ইসলাম তপুকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ। তাদের কাছে পাওয়া গেছে 15 পিস ইয়াবা। ঝালকাঠি পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় সড়ক দুর্ঘটনায় খলিলুর রহমান নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আজ দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। রাজাপুর উপজেলা থেকে ভান্ডারিয়াগামী একটি অটোরিকশা সমবায় এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং অটো চালক মারা যান। নিহত খলিলুর রহমান রাজাপুর উপজেলার কৈবত্যখালী গ্রামের ইমান আলী খানের ছেলে। চলছে রহমত, বরকত ও মাগফিরাতের মাস রমজান। আজ 10 রমজান। আজকের ইফতারির সময় সন্ধ্যা 6টা 4 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 6 মিনিটে, ফজরের নামাজ 5টা 9 মিনিটে। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-755-666-445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। সারা দেশে ঘন কুয়াশা পড়তে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটিতে 33.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 13.6 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 32.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 18.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6টা 24 মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। 42 বছরে বরগুনা জেলা। পাবনার ঈশ্বরদীতে জোড়া খুন। বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা। কারাবন্দী সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু। বরগুনায় ইয়াবাসহ 5 জন আটক। সড়ক দুর্ঘটনায় অটো চালক নিহত। আজ 10 রমজান। ইফতার সন্ধ্যা 6টা 4 মিনিটে, সাহরির শেষ সময় 5টা 6 মিনিট। মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন
লোকবেতার। lokbetar.fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।